পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা রূপালী জলের ধারা আর তাকে ঘিরে দাঁড়িয়ে থাকা আকাশ ছোঁয়া পাইন দেবদারুর সারি। না, এটা কোনো শিল্পীর আঁকা ক্যানভাস নয়, এটা আমাদের চিরচেনা পেহেলগাঁও। অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসার আগে এই উপত্যকা ছিল এক টুকরো স্বর্গ। এখানে সময় থমকে দাঁড়াতো মেষপালকদের বাঁশির সুরে। যে উপত্যকায় আজ রক্তের দাগ মোছার লড়াই চলছে, একসময় সেখানে ঘাসের ওপর শিশির বিন্দু রোদের ঝিলিক নিয়ে খেলত। আতঙ্কবাদী হামলার পর ধীরে ধীরে পেহেলগাঁও নিজের ছন্দে ফিরছে। আর এই মুহূর্তে আমরা এই কভারেজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, ভীষণ জল তেষ্টা পেয়েছি, আর জল প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা এখানকার পবিত্র ইডার নদীর জল পান করে থাকি। বেতাব ভ্যালির সেই বিস্তৃত সবুজ প্রান্তর যেন প্রকৃতির এক গভীর আলিঙ্গন। পেহেলগাম মানেই ছিল ঝর্ণার কলতান আর নাম না জানা পাহাড়ি ফুলের গন্ধ। ওয়েলকাম টু বেতাব ভ্যালি। আমরা এখন পৌঁছে গেছি বেতাব ভ্যালিতে। সেই বেতাব মুভির কথা আপনাদের মনে আছে? কি সিনেমার গান ছিল জানো? जब हम जवान होंगे। হ্যাঁ, সেই জওয়ানির আগে থেকেই আমরা ভাবতাম আমরা কাশ্মীর বেড়াতে যাব। আজকে আমাদের স্বপ্ন সফল হয়েছে। সাধারণ মানুষ কখনো রক্তপাত চায়নি, তারা চেয়েছিল শান্তির এই নীল আকাশ। পর্যটকদের কোলাহল আর স্থানীয়দের সরল আতিথেয়তায় পেহেলগাম সবসময় ছিল প্রাণবন্ত। पहलगाम मेन मार्केट में है दादा। सब कलकत्ता का लोग मेरे पास आता है। इलेक्ट्रिक ब्लैंकेट, गीजर, गर्म पानी चालू सब फैसिलिटी है इधर दादा। मंजूर भाई पहलगाम से। বিকেলের পরন্ত রোদ যখন হিমালয়ের বরফাবৃত শৃঙ্গে সোনার রং মাখাতো, তখন মনে হতো পৃথিবীর সবটুকু শান্তি যেন এই উপত্যকাতেই এসে আশ্রয় নিয়েছে। পেহেলগাঁও কেবল একটি জায়গা নয়, এটি ছিল এক অনুভূতি। পাহাড়ের মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর প্রাকৃতিক অমোঘ টানে পেহেলগাঁও ফিরছে তার পুরনো ছন্দে। রক্তপাত নয়, এই উপত্যকা আবারও সেজে উঠছে তার সেই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মহিমা।